রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ৭,০০০-এরও বেশি কর্মী নিয়োগ হতে চলেছে। এই মাসের শেষের দিকেই বিজ্ঞপ্তি বেরোবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরীক্ষার ফিস কত ধরা হচ্ছে এবং এই যে অনলাইন আবেদন শুরু হবে সেটা কোন পোর্টাল থেকে শুরু হবে বা কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, যোগ্যতা কি লাগবে, কোন কোন পদে নিয়োগ হবে, কি বলা হচ্ছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন ত্রিস্তর পঞ্চায়েতে ৭,০০০-এরও বেশি শূন্যপদ নিয়োগের পরীক্ষা ফি নেবে না রাজ্য। তো প্রথমেই হেডিংয়ে বুঝতে পারছেন ৭,০০০-এরও বেশি শূন্যপদ রয়েছে এবং পরীক্ষার ফির কথা এখানে উল্লেখ করা হচ্ছে না, অর্থাৎ কোনো ফি ছাড়াই আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে যেটা মেন বিষয় যেগুলো বলা হচ্ছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। বেশ কয়েক বছর পর পঞ্চায়েতে 3টি স্তরে একসঙ্গে ৭,২১৬টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়া মূল দায়িত্বে থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরে নির্বাচন কমিটি, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির আন্ডারে এই নিয়োগ প্রক্রিয়া হবে। খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। তবে পরীক্ষায় বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার্থীদের। মূলত বেশি সংখ্যক যুবক যুবতী এই পরীক্ষায় বসার সুযোগ দিতে রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। রাজ্যের পঞ্চায়েত স্তরে যে নিয়োগ হবে সেখানে পদ থাকছে গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি। এই সমস্ত পদে নিয়োগ হবে, যেটার এখানে শূন্য পদ রয়েছে ৬,৬৫২টি গ্রাম পঞ্চায়েত স্তরে। এবং পঞ্চায়েত সমিতির লেভেলেও নিয়োগ হবে, যেখানে শূন্য পদ রয়েছে ৫৬৪টি। এর মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট, পিয়ন। এই পদগুলো পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে, যেটা শূন্য পদ ৫৬৪টি। এবং জেলা পরিষদের অফিসেও নিয়োগ হবে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদ থাকছে। এবার যে যোগ্যতার কথা বলা হচ্ছে, মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সবার জন্যই এই চাকরির সুযোগ থাকছে, অর্থাৎ মাধ্যমিক পাস থেকেই শুরু হচ্ছে, আপার ডিগ্রি পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে। তবে এখানে পরীক্ষার্থীর যেটা অনুমান করা হচ্ছে, অর্থাৎ 30 থেকে 35 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। পরীক্ষা নেওয়া শুরু করা থেকে নির্বাচন তালিকা তৈরি সমস্ত টাকা ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। তবে এখানে মেন বিষয় যেটা, পরীক্ষার ফিজ নেওয়া হবে না, সেটা এখানে বলা হচ্ছে। ফ্রিতেই আবেদন করা যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই যে সিলেকশন প্রসেস থাকছে সেটা হচ্ছে রিটেন টেস্ট এবং ভাইভা, এই দুটি স্তরে নির্বাচন করা হবে পরীক্ষার্থীদের। এবং কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার টেস্টও থাকবে, যেমন টাইপিস্ট বলুন বা ক্লার্ক, এই সমস্ত ক্ষেত্রে হয়তো কম্পিউটার টেস্ট সংক্রান্ত পরীক্ষাও আপনাদের থাকবে। এবার ওএমআর সিট ছাপানো, প্রশ্ন তৈরি থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব থাকবে ডিএলএসসির অফিসগুলি, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটি থাকছে তাদের মধ্যেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজই তারাই দেখভাল করবেন। এবং এই যে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটা এই মাসের শেষের দিকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। তখন আপনাদেরকে আরও ডিটেলসে এই বিষয়গুলো আলোচনা করব, কিভাবে আবেদন করা যায়, কোন পোর্টাল থেকে আবেদন করা যাবে। এর জন্য একটি নতুন পোর্টাল চালু করছে রাজ্য সরকার এই পঞ্চায়েত দপ্তরে নিয়োগের ক্ষেত্রে। সেই নতুন পোর্টাল থেকেই আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড থেকে শুরু করে সমস্ত কিছু ওই নতুন পোর্টাল থেকেই শুরু হবে। তো পরবর্তীতে যখনই অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কত তারিখে আপনাদের আবেদন শুরু হচ্ছে, কতদিন চলবে আবেদন, সমস্ত বিষয়গুলো বিস্তারিত জানা যাবে এবং তখন আপনাদেরকে আরও ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।